আজকের এই ঠান্ডায় গরম গরম খিচুড়ি, সাথে ৩-৪ রকমের ভাজা। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব খিচুড়ি। এখানে মুগ ডাল, মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি ভাতের চাল। ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপির পাকোড়া করব। বেগুন নিয়েছি কেটে, বেগুন ভাজি করব। আলুও চাকচাক করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর খিচুড়ির সাথে ইলিশ মাছ তো অসাধারণ একটি রেসিপি হবে। তো চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, দারচিনি, দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। খিচুড়িটা আগে রান্না করে নিব আমি, পরে ভাজাভাজি করব। আজকে অনেক ঠান্ডা পড়েছে, সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। তো এই ঠান্ডার সাথে খিচুড়ি একটি মজাদার রেসিপি হয়ে যাবে। ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করি আজকের রান্নার সব আইটেমগুলো। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চাল ডাল ধুয়ে রেখেছি একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। আর খিচুড়ি কম বেশি আমরা সবাই পছন্দ করি। ঠান্ডা বা বৃষ্টির দিন হলে তো কথাই নেই, গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে। চালটা দিয়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। পানি দিয়ে এবারে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, এটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। আর একটা চুলার মধ্যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিব। আলুটায় আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে এরকম ভাজা ভাজি খেতে ভালোই লাগে। তো বাচ্চারা এগুলো পছন্দ করে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এরকম আলু ভাজি করে দিলে। তো আলু ভাজি করব। এবার ঢাকনা খুলে উল্টে দিব। আবারও ঢেকে দিলাম। লাল লাল করে ভেজে নিব আমি আলুগুলো। ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে আমি বেগুন ভাজি করে নিব হলুদ লবণ মাখিয়ে। খিচুড়ির সাথে বেগুন ভাজিটাও বেশ ভালো লাগে খেতে। ঢেকে দিলাম, ঢাকনা খুলে উল্টে দিব। পাশের চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব, যাতে পানিটা শুকিয়ে গেলে নিচে লেগে না যায়। আর একটু হবে, পানিটা আছে। আমি ভুনা খিচুড়ি করব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। এবারে আমি ইলিশ মাছটা ভেজে নিব। তেলটা কমে গিয়েছে, আবার একটু তেল দিয়ে ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ডিম সহ ইলিশ মাছ। ইলিশ মাছটা ভাজা হতে হতে আমি পাশের চুলায় খিচুড়ি বসিয়েছিলাম, দেখে নিব পানিটা শুকিয়ে গিয়েছে।
দেখুন ঝরঝরে হয়েছে, নামিয়ে নিব। ইলিশ মাছ ভাজাও হয়ে গিয়েছে। এবারে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। ভীষণ ভালো লাগে শীতের দিনে ফুলকপির পাকোড়া। এটা এমনিও খাওয়া যায়, বিকেলে নাস্তা হিসেবেও খাওয়া যায়। ভাজা হয়ে গিয়েছে পাকোড়া, নামিয়ে নিচ্ছি। তো রান্না হয়ে গেল গরম গরম খিচুড়ি, সাথে 4 রকমের ভাজাভাজি, ইলিশ মাছ, বেগুন, আলু, ফুলকপির ভাজা, সাথে আছে শসা কাটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।